জানলাটা খোলা রাখি কারণ আজকে সকালবেলা ঘুম থেকে তুলনামূলক তাড়াতাড়ি উঠেছি, মানে 9টার আগে ঘুম থেকে ওঠা মানেই আমার কাছে তাড়াতাড়ি। তোমরা আবার অনেকেই কমেন্ট করবে যে এটা কি আবার সকাল হলো নাকি, আমরা তো ভোর 5টায় উঠি। অনেক একজন আছে আমাকে এটা কমেন্ট করে যে আমি ভোর 5টায় উঠি, তাহলে কি বলবে। না, তোমাদের কিছু আমার বলা নেই, তবে আমি 9টার সময় ঘুম থেকে উঠি, এটাই আমার কাছে অনেক। এর আগে আমি মানে উঠতে পারবো না। হ্যাঁ, অবশ্য দরকার পড়লে উঠতে পারি, দরকার পড়লে ভোর 5টায় উঠতে পারি, আর দরকার না থাকলে 10টায়, সকাল 10টায় উঠতে পারি। সেটা কাজের ওপর নির্ভর করছে। আমার সকাল সকাল ওঠার কোনো প্রয়োজন হয় না, তাই জন্য দেরি করেই উঠি। তো আজকে 9টার আগে উঠেছি না, ওই জন্য মনে হচ্ছে সকালটা কত বড়, অনেক টাইম আছে। তারপরে এখন আবার মাসি আসে দেরি করে 12টার সময়, ওই জন্য মাসি যতক্ষণ না আসে ততক্ষণ যেন মনে হয় সকালই হয়নি, সকালই হয়নি। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি উঠে গেছে, ওই জন্য আমারও ওঠা হয়ে গেছে। বাবাই তো আজকে আবার বাড়িতে নেই, ওই বাড়িতে রয়েছে। আর সকালবেলা বাবাই যদি বাড়িতে থাকে, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো কি দেবো না, এই ভাবতে ভাবতে মানে সকালটা খুব ব্যস্ততায় কাটে। ওকে মানে অপশান দিই 2-3টে, সেটার মধ্যে থেকে যেটা সিলেক্ট করে সেটা আবার বানিয়ে দিতে হয়। এবার আজকে তো সেটা নেই, ওই জন্য মনে হচ্ছে কাজই নেই আমার, কেমন হালকা কাজ এরকম। মানে এখন গেছে বাজারে তোমার দাদাভাই, বাজার নিয়ে আসলে তারপরে রান্না বান্না করব। তো ঘুম থেকে উঠেই দেখলে 2 ঘরে বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে জানলা দরজাগুলো খুলে টুলে নিলাম, তারপরে মুখ ধুয়ে চা খেয়ে নিচ্ছি। এখন মাসির জন্য 1 কাপ চা করে রাখলাম, যেটা আমার রোজকার রুটিন। এখন তো তাই করে রেখে দিই, আবার পরে গরম করে দিই। আবার কি একটুখানি বেশি করেই চা করি, পরে যখন আবার মাসিকে চা দিই না, তখন আমি আবার একটুখানি খেয়ে নিই। আসলে এই কদিন ঠান্ডা লেগেছে তো, আর ওয়েদারটাও বেশ ভালো রয়েছে। কালকে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে বেশ সুন্দর ওয়েদারটা, ফ্রেশ রয়েছে, গরমটা নেই, মেঘলা মেঘলা করে রয়েছে। আর মানে ঠান্ডা একটা ওয়েদার, ভালো লাগছে বেশ। আর আমার তো ঠান্ডাও লেগেছে, ওই জন্য চাটা বারে বারে খেলেও কোনো অসুবিধা নেই, খেতে ইচ্ছা করছে। আর লিকার চা তো 2বার খেলেও সকালে কোনো অসুবিধা হবে না। তো আমি এই জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি, সব খালি ছিল। ওই যে ড্রামগুলো যে কতদিনে আমি এখন শেষ করে ফেরত দেবো, সেই চিন্তায় আমি এখন বিভোর। দুজনের চারটে চারটে 8টা ড্রাম রয়েছে, তো যেই একজনের 3টে ড্রাম খালি হয়ে গেছে, আর একটা ড্রাম বাকি রয়েছে। ওই একটা ড্রামের জন্য পুরো 4টে ড্রামও দিতে পারছি না ফেরত। অনেক দূরে তার বাড়ির, খবর দিলে একবারেই আসবে, একবারেই ড্রামগুলো এসে নিয়ে চলে যাবে, এইভাবে। আর কি করবো, আর জল ভরে নিচ্ছি। এখানে দেখো ড্রামের ঢিবি হয়ে রয়েছে, রান্নাঘরটা একদম মানে প্যাকড আপ অবস্থা, এত বাজে লাগছে এই জায়গাটা দেখতে। তা কি করব, ড্রামগুলো আর তো বেডরুমে রাখা যায় না, এই ডাইনিং স্পেসেই রেখে দিই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক। তো বাসনগুলো এখন নামিয়ে নিচ্ছি। আর মাসি তো আর এখন ওই সকালবেলা আসে না, আগে যেমন 8:30 9টার মধ্যে, 10টার মধ্যে মিনিমাম চলেই আসতো, এখন সেই 12টায় আসছে। ওই জন্য রাত্রেবেলা করে না আমি ওই রান্নার বাসনগুলোও নামাচ্ছি না। মানে কোনো দিন নামাই, কোনো দিন আলিস্যি করে নামানো হয় না। আজকে যেমন নামাইনি, জানি তো মাসি দেরি করে আসবে, সকালবেলা ঘুম থেকে উঠেও করা যাবে। এই মানে বলে না, যেটা হয়ে যাচ্ছিল তো হয়েই যাচ্ছিল। সকালবেলা মাসি আসলে আমার সব কাজ রাত্রেবেলায় মানে কিচেন টিচেন ক্লিন করে রেখে দিতাম। আর আসছে না, ব্যাস ল্যাদ খেয়ে এবার দিন কাটাচ্ছি, ওটাও করা হচ্ছে না। তো এখন আর কি সকালবেলা গুছিয়ে নিলাম, রান্নাঘরটা একটু মুছে টুছে নেব। চা খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই যে বাজার এনেও দিয়ে গেছে, বাজারটা এখন আমি হাতও দিয়ে দেখিনি কি এনেছে কি না, দেখবো এবার। মানে রান্নাঘর যতক্ষণ না গোছানো না থাকে ততক্ষণ আমার রান্নার কোনো কিছু শুরু করতেও ইচ্ছা করে না, সবজিপাতি বের করতেও ইচ্ছা করে না, করে এখানে রাখতেও ইচ্ছা করে না, আসলে রাখার জায়গায় থাকে না ওই জন্য। তো আগে রান্নাঘরটা শর্ট আউট করে নিলাম, তারপর এখন বের করছি কি কি সবজি আনা হয়েছে। ঘ্যাটকল পাতা নিয়ে এসছে আজকে, আবার ওর ফেভারিট। তোমাদের দাদাভাই এইসব পাতা বাটাবুটি, কচুর কচুর পাতা বাটা, এই বাটা সেই বাটা এইসব ভালোবাসে। হ্যাঁ, তাও আবার কি খুব ঝাল ঝাল করে করে দিতে হবে, ওই মিষ্টি ফিষ্টি দিলে হবে না। ওই পাশের বাড়ির দিদিভাইরা ওরা প্রায় দিনই কচু বাটা কিংবা পাতা বাটা করে, আমাদের দেয়। রাজু ভালো খায় বলে ওর জন্য, মানে তোমাদের দাদাভাই ভালো খায় বলে ওর জন্য দেয়। এবার ও তো সে মিষ্টি দেয়, তো ওদের বাড়ির থেকে ও একটুখানি খেয়ে আর খেতে পারে না, মিষ্টি হয়েছে। ও আবার ঝাল পছন্দ করে। আর আমি যখন রান্না করি বেশ জমিয়ে আর কি বেশি করে ঝাল দিই। আজকে তাই বলেছে খুব কড়া করে ভেজে ঝাল দিয়ে বানাবে।
ওটা মানে খেলে নাকি ঘ্যাটকল পাতা খেলে নাকি গা হাত পা ব্যথা সারে, তাই আমার তো এরকম কোনো কিছু জানা ছিল না। এটা তোমাদের দাদাভাই বলে যে বেশি করে রসুন টসুন দিয়ে রান্না করলে নাকি গা হাত পা ব্যথা কমে। আমার তো এটা কোনো জানা নেই, তবে হ্যাঁ সর্দি কাশি রসুন খেলে কমে শুনেছি, শরীর গরম হয় সেই কারণে। আজকে যা যা রান্না করব সেগুলো সব বের করে নিলাম, বাজারও এগুলোই নিয়ে এসছে, ফ্রিজ থেকে পটলটা বের করলাম, আর ঘ্যাটকলটা পুরো টাটকা ঘ্যাটকল পাতা আজকে নিয়ে এসছে, এটা বাটা হবে। আর চিংড়ি মাছটা দিয়ে পটল করবো ভাবছি। আর এইটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা আবার তোমাদের দাদাভাই খায় না, তবে আমার ফেভারিট মাছ। তো এটা আজকে আর রান্না করব না, রেখে দিচ্ছি ফ্রিজে, অন্য কোনো দিন করবো, কারণ এই চিংড়ি মাছটা তো আজকে করছি, পটল চিংড়ি দিয়ে করব, আর ঘ্যাটকল পাতা বাটা করব। তোমাদের দাদাভাই বললো এটাই করতে, ডাল ঠাল আর করতে হবে না, আজকে ঠান্ডা ওয়েদার আছে তো, আমি ভেবেছিলাম টক ডাল করব, কিন্তু ও বলছে করতে হবে না, ডাল মানে ওর ওই পটল চিংড়ি আর ঘ্যাটকল পাতা দিয়েই তো অর্ধেক ভাত খেয়ে নেবে, ডাল করলে নষ্ট হবে। এখন দেখি কি করা যায়। তবে এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, এখনও মাসি আসেনি। মাসি তো এখন দেখেছো 12টার পরে আসে। এদিকে ঘরদোর সব গোছানো টোছানো কমপ্লিট। এখানে এখন টুকটুক করে রান্নার সমস্ত কিছু গোছগাছ করছি, পটল আর আলুটাকে কেটেছি, এখনও সবজি কাটা বাকি রয়েছে। আর এদিকে না যতক্ষণ ওই তরকারি কাটছিলাম ততক্ষণে একটু ওই পাতাটাকে ভাপ দিয়ে নিলাম। ভাপ দিয়ে নিলে কি এই চুলকানি ভাবটা চলে যায়। আমি যখন এমনি পাতাটা হাত দিয়ে মানে কাটছিলাম আর ধুচ্ছিলাম, হাত চুলকাচ্ছিল প্রচণ্ড। তারপরে তো ভাবলাম যে গলা চুলকাবে না, তো তার রান্না করার পরে দেখছি না সেরকম কিছু হয়নি, হয় না রান্না, মানে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলে না তখন আর ইয়ে হয় না। তো রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, ওটাকে এখন ভাজবো। আর আজকে চিংড়ি মাছটা কেন এনেছিল জানো, এই ঘ্যাটকল পাতা বাটা দিয়ে চিংড়ি মাছটা খাবে তোমাদের দাদাভাই, তাই। তারপরে আমি দেখলাম ফ্রিজে পটল রয়েছে অনেক দিন আগের, পটল চিংড়িটা করে দিলে তাহলে এটা একটা ভালো তরকারি হয়ে যাবে। আর ঘ্যাটকল পাতাটা আলাদাভাবে রান্না করি, আর তাহলে আর আমার ওই মাছটা রান্না করব না। আর মাছ যদি আমার জন্য রান্না করি তাহলে তোমাদের দাদাভাইয়ের জন্য আবার ডিম রান্না করতে হবে। তা ওই কারণে ও বলছিল যে ওর জন্য আলাদা রুই মাছ কাতলা মাছ নিয়ে আসবে, আর আমার জন্য এই মাছ। তা রুই কাতলাটা মনে হয় ভালো ফ্রেশ পাইনি আজকে বাজারে, কি মানে ওর পছন্দ হয়নি আর কি মাছ, তাই জন্য আর ওই 2 পিস মতন নিয়ে আসবে, বলে 2 পিস, ওই বলতেও দোকানের লজ্জা লাগে, তবে মানে কেটে দিতে চায় না আর কি। ধরো অনেকটা আস্ত পিস রয়েছে, সেখান থেকে 2 পিস ওই কেটে দেয়, ওই জন্য আর নিয়ে আসা হয়নি। তাই ও বললো যা পারো তাই করো, এই এনে দিয়েছি বাজারে, এবার তোমার যা ইচ্ছা তাই করো। তাই ভেবে চিন্তে এইটাই করলাম। আর পমফ্রেট মাছটা থাকলো আর একদিনের জন্য হয়ে যাবে, কালকেও করা যেতে পারে হয়তো। কালকে যদি তোমার দাদাভাই মাছ আনে তো মাছ করে দেবো ওর জন্য আলাদা, তা না হলে ডিম খেতে চাইছিল ডিম করে দেবো। তো যাই হোক, এইটা হচ্ছে হিসেবি গৃহবধূর আইডিয়া, তা আইডিয়া করে এটা বানালাম। তো এই রান্না করতে করতে মাসিও চলে এসেছিলো, এখন আবার মাসির সাথে বক বক করছি আর তরি তরকারি কাটছি, রান্না বান্না করছি, এই চলছে। ওদিকে পটল চিংড়িটাকে ভালো করে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, এবার ফোটাচ্ছি। আর এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে তাতে এই ঘ্যাটকল পাতাটা ভাজতে বসালাম। তোমাদের দাদাভাই বলেছে বেশি করে তেল দিয়ে কড়া করে ভাজবে। তো দেখো কতটা তেল দিয়েছি, ভিডিওতেই আমার প্রমাণ আছে। রান্না করার পরে তাও ও বলছে কি তেল কম হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, এবার তো কোলেস্ট্রল হয়ে মরবে অত তেল খেলে, অত তেল খায়, তাও তো 100 গ্রাম প্রায় তেল দিয়েছি। আর ননস্টিকের কড়াইতে এমনিও তেল বেশি লাগে না, তেলটা পুরো তো উবে যায় না, মানে থেকে যায় ওর সাথেই। তাই দেখো কতটা তেল রয়েছে এখনই। এবার এটা তো ভাজতে ভাজতে শুকিয়ে গেছে, তেলের মধ্যেই পুরো ভাজা, এটা আলাদা তো কোনো জল টল দিইনি, বাটার সময় জল থাকে না বা ভাজার সময় জল না। খেতে এত ভালো হয়েছিল, এদিকে খেয়ে নিয়েছে, কিন্তু এই যে যতটা দেখতে পাচ্ছ এখান থেকে ওই বাড়ি দিদিভাইদের অল্প একটু দিয়েছিলাম, আর আমি তো হয়তো একদম অল্প একটু খেয়েছি, আর বাদ বাকিটা দিয়ে ওই খেয়েছে পুরোটা, মানে তরকারিও নামমাত্র নিয়েছে, পুরো ওই পাতা বাটা দিয়েই পুরো ভাতটা বেশিরভাগ খেয়েছে। হ্যাঁ, তাও বলছে কি তেল কম হয়ে গেছে, মানে এত তেল খাবে মানে কি বলবো, তেল মশলা ছাড়া আর কিছু বোঝে না এরা। ব্যাস এখন রান্না কমপ্লিট। এই হচ্ছে পটল আলুর তরকারি, পটল আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, আর এই হচ্ছে পাতা বাটা, ঘ্যাটকল পাতা বাটা। তোমাদের দাদাভাই বলেছিল ভালো করে ভাজতে কড়কড়া করে, সেরকমই করেছি। গন্ধটাও দারুণ বেরোচ্ছে, আশা করছি তো ভালোভাবে খেতে গলা ধরবে না। এখন দেখা যাক, সেটা পরেই খাওয়ার সময় বোঝা যাবে। এখন গ্যাস মুছতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে।
ওই হয় না, এক একদিন এনার্জি পাওয়া যায় না কোনো কিছুতে, আর ভালো লাগে না কিছু। যেমন আজকে আমার বাসন মাজতে একদমই ইচ্ছা করছে না। বেসিনে অল্প কয়েকটা বাসন হয়েছে রান্নার পরে, কড়াইটা বাদ দিয়ে অন্যগুলো তো আমি মেজে নিই। আজকে একদমই ইচ্ছা করছে না, তা ভাবলাম থাক, প্রত্যেক দিন তো মেজে নিই, আর খুব একটা বেশি বাসন আমার এখন বেরোয়ও না, তো ওটা আর মাজবো না আজকে, আর কালকে মাসি এসেই মাজবে খুনি। ওই বাড়ির দিদিভাইদের একটু তরকারি দেবো, তাই বাটিতে বেড়ে রাখলাম। এটা ওদেরই বাটি ছিল, মানে দুটো বাটিতে যে আজকে দিয়েছি পাতা বাটা তরকারি, দুটোই ওদের বাটি ছিল। তারপরে যে খেতে বসে গেলাম, মানে খেতে বসবো, ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার। আর ওই বাড়ির থেকে আবার ডাল দিল, মানে দিদি ভাইয়েরা আবার ডাল দিয়েছে, টক ডাল। তো তাই দিয়ে খাওয়া, ডাল তো আমি করিনি, তাও খাওয়া হয়ে গেল। এই ডালটাই দুবেলা ধরে খাবো আমি। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাব। জানলাগুলো সব বন্ধ করতে আসলাম। এই ঘরের জানলাটা খোলা রাখি, কারণ এই ধূপ ধূপ ধরানো থাকে, প্রদীপ ধরানো থাকে, তো প্রদীপটা লেভালাম এখন। আর ধূপের গন্ধটাতে না সারা ঘর ভর্তি হয়ে যায়, তো এখন শেষই হয়ে গেছে, প্রায় একটুখানি বাকি রয়েছে। এখন বন্ধ করে দিই, দিয়ে শুতে যাই। কটা বাজে জানো? 3:30, 3:45। এখন যাচ্ছি শুতে, চলো। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, আর আমি একেবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রেডি ফেডি হয়ে নিয়েছি। এখন সন্ধে দিয়ে বেরোবো, যাব একটু ওই বাড়িতে। দেখি বাবাই যদি আজকে আমাদের সাথে চলে আসে তো আসবে, আর তা না হলে আমারও তো যাওয়া হয় না ওই বাড়ি খুব একটা। এই সপ্তাহে একদিন বাবাই যদি যায় হয়তো আমি যাই, তাও আলস্য করে কোনো দিন যাওয়া হয় না। তো আজকে ভাবলাম একটু বেরোবো, ওয়েদারটা ভালো আছে, গরমটা কম আছে বলে। তাই একটু মনে হচ্ছে যে জামা কাপড় গায়ে পরি, মানে নাইটিটা ছেড়ে কোনো চুড়িদার গায়ে পরি ইচ্ছা করছে। দেখবে ওয়েদার ভালো থাকলে মুডও ভালো থাকে, তো ওই জন্যই তাই ভাবলাম তাহলে বেরোই। তোমাদের দাদাভাই আর আমি একটু বেরোবো, একটু ঘুরে টুরে, তারপর কিছু খাবার দাবার বাবার জন্য নিয়ে তারপর অন্যদিন তোমাদের দাদাভাই আমার আগে উঠে যায়, উঠে রেডি ফেডি হয়ে আমাকে ডাকতে থাকে, ওঠো ওঠো, রেডি হও রেডি হও। আর আজকে আমি রেডি হয়ে গেছি, ও শুয়ে রয়েছে, এখনও ফোন টিপে যাচ্ছে। আমি বলছি যাও, তারপরে ঠেলে ঠুলে তুললাম। জানলাটা খোলা ছিল তখন, জানলাটা বন্ধ করেছে কিন্তু পর্দাটা টানেনি। তাই এবার বলছি যে পর্দাটা কেন টানোনি? এই কাচের জানলাগুলোতে তো রাত্রিবেলা করে বাইরের থেকে ঘরের ভেতরে দেখা যায়, আর দিনের বেলা ঘরের ভেতর থেকে বাইরে দেখা যায়, মানে এটা সানগ্লাস কাচের মতন। ওই জন্য তাই বললাম পর্দা কেন টানোনি? রাত্রেবেলা এরকম জানলা খোলা থাকলে পাশেই মানে আশেপাশে সব বাড়ি ঘর রাস্তা রয়েছে, ঘরের ভেতরে দেখা যায়। তাই ওকে বলছি। ও এখন রেডি, মানে হাত মুখ ধুচ্ছে, এখন ওর জামা প্যান্ট পরে পারেনি। তো আমি আজকে অনেক দিন পরে এই সুতির কুর্তিটা পরলাম। সে যে কতদিন পরে পরছি তার ঠিক নেই, আসলে পরা যেত না, মানে এত মেরে নিয়েছিলাম যখন এই কুর্তিগুলো কেনা হয়েছিল, তখন আমি আরও স্লিম ছিলাম, রোগা ছিলাম, তো এখন একটু মোটা হয়ে গেছি। ওই জন্য যেই সেলাই করা ছিল, দুটো করে সেলাই ছিল, একটা করে সেলাই খুলে ফেলেছি। খোলার পরে আবার দেখছি পেটের কাছটা বেশি ঢিলা ঢিলা লাগছে, আবার মনে হচ্ছে একটু মেরে নিতে হবে। এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেলাম, ওই বাড়িতে যাচ্ছি। জানি না বাবাই আজকে আসবে কিনা, তাও যাই একটু ঘুরতে, আগে এখন একটু ঘুরতে বেরোবো, ঘুরে টুরে তারপরে ওই বাড়িতে যাব। চলো। কেমন একটা অড লাগছে আমাকে, নিউড কালারের লিপস্টিক একদম মানায় না আমার মুখে, পরে নিয়েছি, এখন আর মুছলাম না, ওই জন্য কেমন একটা অড লাগছে। চলো। এই ক্যাফেটা আর ওই পাশের ক্যাফেটাই সবসময় ভর্তি থাকে। সাইড অফ করে দিলে যা ভয়ানক না রাস্তাটা লাগবে, ব্যাক সাইডটা বাবা কতগুলো বাম্পার দিয়েছে। এই বাড়িতে চলে এসেছি, এখন চা খাবো। মা গেটের থেকে চা নিয়ে এসছে, চা খাবো, তারপর মোগলাই নিয়ে আসলাম, আমি মোগলাইটা খাবো একটু পরে, আগে চা খাইনি, সন্ধ্যাবেলার থেকে চা খাইনি। তো কি মোগলাই এনেছো? ওইখানে রাখো টেবিলে। মোগলাইয়ের দাম আমি জানি না, বাবা নিয়ে আসছে।
চলো এখানে বসি আমি, এখানে ওখানে আমি ছড়িয়েই বলেছি। ও তোমরা গেটের থেকে চা খেয়ে এসছো? এখানে আমার বেশি হাওয়া, এই ফ্যানের হাওয়া বেড়ে গেল কি করে? এখন দেখো তো মেরি বিস্কুটের সাইজগুলো কি করে দিয়েছে, ছোট। খেতেও সে আগের মতো টেস্ট লাগে না, ভাল লাগে না। চা খাওয়ার পরে আমি আর মা গল্পে ভুলে গেছিলাম যে মোগলাইটা আনা হয়েছে। এবার তারপরে মনে পড়েছে, বললাম মা মোগলাইটা দাও সবাইকে। তারপরে এখন বের করলো, অর্ধেক তো ঠান্ডাই হয়ে গেছে প্রায়। তো খেতে খুব সুন্দর ছিল। আমাদের এখানে বনগালজের থেকে নিয়ে এসেছি, বেশ ভালো। বনগালজের চাউমিনটাও আমার ভালো লাগে, মোগলাইটাও বেশ ভালো লাগে। বাবাই কিন্তু মোগলাই অতটা খুব মানে বেশি পছন্দ করে না, তরকারিটা খায় না, আলুর তরকারি আলু খায় না, তো শুধু ওই মোগলাইয়ের যে পরোটা ওটাই শুধু খাচ্ছে ও। আজকে আর এখান থেকে খাওয়া দাওয়া করে যাব না, মাকে বললাম যে মা আবার ভাত বসালো ওদের জন্য, বাড়ির ওদের বললো ভাত কম আছে, তাই বললাম আমাদের জন্য কিন্তু বসিও না, কারণ আমার বাড়িতে ভাত তরকারি সব ধরা, এই যদি না খাই কালকে আবার বাসি পচা খেতে হবে। আমরা বাড়িতে চলে আসলাম, 11টা 10 বাজে। বাবাই আসেনি, কালকে আসবে, কালকে পড়া নেই তো, কালকে বিকেলে মায়ের সাথে আসবে বললো। এখন খেতে দেবো সবাইকে, মানে সবাইকে কি আমরা দুজনই খেতে বসবো। টক ডাল কি খাবা? টক ডাল খাবা তুমি? না না, পটল পটল দিয়ে তুই দাও। আলু ফালু বললে আমরা দিয়ে দিয়ে ঝোল ঝোল দিতে হবে না, আর দিও না। মা লেবু তো কাটা নেই, আর খাবা লেবু? লেবু দিইনি বলে দেখো কেমন কটমট করে তাকিয়ে রয়েছে আমার দিকে, রেগে গেছে পুরো। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে, টাটা।